মানুষের মৃত্যু হলে মানুষের ইন্দ্রিয়গুলো মন প্রাণেতে ও প্রাণ আত্মায় প্রবেশ করে সূক্ষ্ম শরীর রূপ নিয়ে চলে যায়, আর এই সূক্ষ্ম শরীরেই ওই মানুষের সমস্ত সংস্কার বাস করে। সেই সংস্কারই আত্মার ভবিষ্যৎ গতি নিয়ন্ত্রণ করে। বেদান্ত দর্শনের মতে আত্মার 3 রকমের গতি হয়। প্রথমত, যারা খুব ধার্মিক তারা সূর্যরশ্মির সঙ্গে সূর্যালোকে যান, সেখান থেকে চন্দ্রালোক থেকে বিদ্যুৎ লোক গমন করেন। এইখানে একজন মুক্ত আত্মার সাথে তাদের দর্শন হয়। ওই মুক্ত আত্মা ওই ধার্মিক জীবাত্মাগণকে সর্বোচ্চ ব্রহ্মলোকে নিয়ে যান। তারা সেখানে সমস্ত জ্ঞান ও শক্তি অর্জন করে প্রায় ঈশ্বরতুল্য হন, আর সেখানে অনন্তকাল বাস করে ব্রহ্মের সহিত একত্ব লাভ করেন। এক কল্প থেকে আর এক কল্পের আরম্ভ পর্যন্ত তাদের এই স্থায়িত্ব থাকে। দ্বিতীয়ত, যারা সকামভাবে সৎকাজ করেন তারা দেহত্যাগ করে চন্দ্রলোকে যান। সেখানে নানা রকম স্বর্গ আছে। সেখানে সূক্ষ্ম শরীরে দেবতা হয়ে স্বর্গসুখ উপভোগ করেন। এই সুখভোগের শেষে তাদের পুরনো কর্মফল আবার বলবান হয়, ফলে মর্তলোকে তাদের জন্ম নিতে হয়। এই সব আত্মা বায়ুলোক, মেঘলোক প্রভৃতির ভিতর থেকে এসে কোনো শস্যকে আশ্রয় করে থাকে। সেই শস্য কেউ ভোজন করলে তার ঔরসে সেই জীবাত্মা আবার নতুন দেহ ধারণ করেন। তৃতীয়ত, যারা খুব খারাপ কাজ করেন তাদের মৃত্যু হলে তারা ভূত বা দানব হয়ে পৃথিবী ও চন্দ্রলোকের মাঝামাঝি কোথাও বাস করেন। তাদের মধ্যে কেউ বা মানুষের প্রতি অতি বন্ধুপ্রপন্ন থাকে, আবার কেউ বা মানুষের উপর নানা রকম অত্যাচার করে থাকেন। কিছুকাল ওই স্থানে থেকে পুনরায় পৃথিবীতে এসে তারা পশুজন্ম নিয়ে কিছুদিন পশুদেহ থেকে আবার তাদের পাপ ক্ষরণ করে নতুনভাবে মানুষ জন্ম নেন। এই মানুষ দেহে আবার মুক্তি লাভ করার জন্য তারা সাধন করার সুযোগ পায়। তাহলে দেখা গেল, প্রথমত পবিত্র মানুষেরা সূর্যকিরণ ধরে মুক্ত হয়ে ব্রহ্মলোকে পৌঁছালেন। দ্বিতীয়ত, যারা মাঝারি ধরনের তারা চন্দ্রলোকে গিয়ে সেখানকার স্বর্গ সুখ উপভোগ করে দেবদেহ ধারণ করেন, কিন্তু মুক্তির জন্য তাদের আবার মনুষ্যদেহ ধারণ করতে হয়। তৃতীয়ত, খুব খারাপ মানুষ ভূত বা দানবে পরিণত হয়ে পরে পশু জন্ম নেন ও মুক্তিলাভের জন্য পরে মানুষ জন্ম নেন। সুতরাং মুক্তিলাভের জন্য এই পৃথিবীতেই আমাদের কর্মভূমি হিসাবে বারবার ফিরে আসতে হয়। বেদান্তের মতে মানুষই শ্রেষ্ঠ প্রাণী এবং পৃথিবী শ্রেষ্ঠ স্থান। সেখানে মুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। দেবতাদিগকেও মুক্ত হতে মানুষরূপে এই পৃথিবীতে আসতেই হবে।